ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 255 কুমিল্লা 7-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 7 আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কতটা প্রস্তুত রয়েছেন, কি ভাবছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু দল থেকে আপনি মনোনীত প্রার্থী, এখানে আপনাকে বেছে নিয়েছে দল, পাশাপাশি সাধারণ জনগণ আসলে বেছে নেবে কিনা ধানের শীষকে? ইনশাল্লাহ, আমি তো 6টা নির্বাচন সারা জীবনে করছি, 4টা নির্বাচনে আমি বিজয়ী হয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম এবং তার হাত ধরেই আমার জাতীয় রাজনীতিতে পদার্পণ। তার মনোনীত প্রার্থী হিসাবে আমি বিজয়ী হয়েছি। ম্যাডাম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছি। এখন ইনশাল্লাহ তারেক রহমান সাহেবের মনোনীত বিএনপির প্রার্থী হিসাবেও বিজয় লাভের প্রত্যাশা করি। সেটা তো আসলে জনগণের ভোটের মাধ্যমে আপনি বিজয়ী হবেন, সেটা কতটা নিশ্চিত হচ্ছেন? কি করেছেন এই আসনটার জন্য, কি করবেন এই আসনের জন্য? আমি ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত, কারণ আমি আমার জীবদ্দশায় আমার যাত্রা শুরু থেকে আমি সর্বপ্রথমে রেদওয়ান আহমেদ কলেজ, তারপরে আমার এলাকার বিভিন্ন প্রয়োজনীয় জায়গাগুলোতে তিনটা কলেজ, 7টা হাই স্কুল, 2টা গার্লস হাই স্কুল এবং অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন সময় যখন আমি ক্ষমতায় ছিলাম, আমার নিদর্শনযোগ্য অনেক অবকাঠামো আমার চান্দিনা উপজেলাতে ইনশাল্লাহ নির্মাণ করতে পেরেছি। বড় বড় সংযোগসহ আন্তঃজেলা, আন্তঃ উপজেলা এবং আন্তঃ ইউনিয়ন, আন্তঃ গ্রোথ সেন্টার, আন্তঃগ্রাম, এই সমস্ত জায়গাগুলোতে একটা প্রোগ্রামের মাধ্যমে আমি আমার জীবদ্দশায় বিভিন্ন সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে সক্ষম হয়েছি। আর জনগণের সাথে আমার যে সম্পর্ক, আমাকে সবাই কর্মী বান্ধব হিসাবেই চান্দিনা উপজেলাতে জানে এবং আমার কর্মীরা আমাকে এখন পর্যন্ত অনেকেই ছেড়ে যায় নাই। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিয়েছে। এই জায়গাতে যারা এই মধ্যবর্তী সময়ে বিএনপি করত, তারা এই পুরা কমিটিটাকে একটা পারিবারিক কমিটি করে রাখছে। তো এখানে এই যে কমিটির লোকজন আমাকে কেউ সমর্থন দেয় নাই। সমর্থন না দিলেও জনসমর্থন নিয়ে আমি অনেক অগ্রগামী এবং বিএনপির প্রার্থী যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তিনি যদি মনে করে থাকেন যে তার কমিটির লোকদের সবার উদ্যোগে তিনি অনেক দূর এগিয়ে যাবেন, সেটা করতে পারবেন না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে ওনাকে বহিষ্কার করেছে। আমি আশা করি তার করা যে কমিটিগুলো আছে সেগুলোও অনতিবিলম্বে বিলুপ্ত করে দিবে। সেক্ষেত্রে আসলে কতটা প্রচারের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা সাংগঠনিকভাবে, যেহেতু আপনি বলেন যে বাধাগ্রস্ত হচ্ছেন? না, সাংগঠনিকভাবে আমি বাধাগ্রস্ত হচ্ছি মানে ওই তারা তো বিএনপি নাম দিয়ে এখনো কাজ করে, যে বিএনপির মার্কা আপনার ওই ওদের মার্কা এইভাবে প্রচার করে। তো সাধারণ মানুষ তো জানে যে বিএনপির মার্কা হলো ধানের শীষ, বিএনপির মার্কা তো অন্য কোনো জিনিস হইতে পারে না। তো যারা ওই বিএনপিতে ছিল তারা তো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করে, তারা তো দলের রাজনীতি বা দেশের মঙ্গলের জন্য রাজনীতি করে না। তারেক রহমান সাহেবের নির্দেশ অমান্য করে যেই ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করতে পারে, তার পক্ষে বিএনপির লোকরা থাকবে এইটুকু আমি মনে করি না। সেক্ষেত্রে অন্যান্য দলের প্রার্থীরা তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, বিভিন্ন ফুলঝুরি নিয়ে মানুষের দোরগোড়া যাচ্ছেন, ভোট চাইছেন। আপনি কি কোনো ধরনের ব্যতিক্রম কোনো পরিকল্পনা আছে কিনা এই আসনটা নিয়ে? আমার ব্যতিক্রম পরিকল্পনা মানে আমি তো লোকজনের সাথে দীর্ঘ 47 বছর যাবৎ, প্রথম সংসদ সদস্য যখন 79-তে নির্বাচিত হই আমি আছি। ইতিমধ্যে আমার নেতাকর্মী সকলকেই আমি অনুরোধ করেছি যার যার কেন্দ্রভিত্তিক গ্রামগুলোতে সকল পুরুষ মহিলাদের সাথে তারা যাতে যোগাযোগ করে, যারা আমার রিপ্রেজেন্টেটিভ আছে ওই প্রতিনিধিরা সমস্ত জায়গাতে ভোটটা কিভাবে দিবে, সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে কিভাবে গিয়ে আমার পক্ষে ভোট কাস্ট করবে, সেই সমস্ত বিষয়ে আমার নেতাকর্মীরা মোটামুটিভাবে সব জায়গাতে গিয়ে সবাইকে একটা প্রশিক্ষণের মতো দিচ্ছে। জামাতে ইসলামের প্রার্থী নাই এখন, জামাত ইসলামের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি কিন্তু সমাজে তেমন পরিচিত কোনো ব্যক্তি না। এই সমাজের পরিচিতিরও খুব ইম্পর্টেন্ট নির্বাচনের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টা থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।